আর ওই যে তোর ইউরা তো নাচ করা একটা বাস পানি বাসা পানি 20 মিলি দিয়ে এক্সট্রা ডোজ। আমার জায়গা না আমার জায়গা আমার দেশ আমার এই আসলাম মাত্রই, ওই সাইফুল্লাহ কাকা বলছিল যে ঢালাই হবে, তো একটু আইসা দেখা যায়। কো এখনো তো কিছুই না, আমি মনে করছি আজকে মনে হয় শেষ, তো কালকে ঢালাই দিব, আজকে একটু দেখা যাই। লোক তো নাই আর টাইম দিয়ে তোমার লোক কম তো মানে থাকি আজকে ক্লিয়ার হতো লোক কম ফোন দিল না থাকি যায় কালকে রড উড়াইছি আজকে বান্ধব কালকে রড উড়াইছে, কালকে উড়াইছি লোক কম দিন থাকলে মনে করলে কথা হয়ে গেছে মুখ কম পাওয়া না তো ফোন দিয়ে জানাইছে তোমারে ঢালাই সময়টা নষ্ট করে দিল না এখন দেখার কিছু নাই, বাধা শেষ করলে তারপর। এই যে শফিক ভাইয়ের বলছিলাম এই রড দুইটা তুলে দেওয়ার জন্য, তুলে না দিয়ে উনি আরো 20 মিলি রড স্ট্রেট দিয়ে রাখছে। কি বলবো আর, এই যে শুধু শুধু দুইটা রড বেশি খাটাইছে। আসলে যেখানে মনে করেন অধিক পরিমাণ মিস্ত্রি আছে, অধিক পরিমাণে ইঞ্জিনিয়ার আছে, কোনো না যাওয়াই উচিত। একটা কাজও ড্রয়িং অনুপাতে হয় নাই, এই মসজিদের পুরো কাজটাই ড্রয়িং ছাড়া হয়েছে। একটা কাজও ড্রয়িং অনুপাতে হয় নাই, কোনোটাই না, সব সব ড্রয়িং ছাড়া। ড্রয়িং দুইবার করে দিলাম, একবার হারাইছে অনেক আগেই, পরবর্তীতে আবার করে দিলাম। ওটাও নাকি জমা দিয়ে আসছে, ফটোকপি করে রাখে নাই, ওটাই করে ফেলছে। আমি ড্রয়িং দেওয়ার পরে ওটা তো আর ইয়েতে রাখি না, অনেক সময় কিছু থাকে, অনেক সময় আবার কম্পিউটার থেকে ওগুলো হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়। হ্যাঁ, এখন আর খুঁজে পাইতেছি না, আমি খুঁজলাম পাইলাম না। সমস্যা নেই ভাই, তোমাদের মতো আমিও এক্সপার্ট আছি, এদিক দিয়ে চলাফেরা করে অভ্যাস আছে। জানো না বলো। শাকিল বাসায় আছে, ওরে একটা ব্যবসা ধরাই দিতেছি আর কি। আচ্ছা, তাহলে আজকে আর এইখানে সময় নষ্ট না করি, বাইডাঙ্গে একটা কাজ আছে, ওইটাই দেখাই গে। আপাতত তোমরা করতে থাকো। আর কবে নাগাদ করবো শহীদ ভাই বলছে কিছু? তোমাদের ঢালাইয়ের কোনো টার্গেট নিছে যে এতদিনের মধ্যে করবে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? কই আপনাকে বলে আজকে ঢালাই হয়ে যায়? সাইফুল্লাহ কাকাই বললো যা আইসা একটু দেখা যাও, বান্দা শেষ হইলে আমি ওটা শফিক ভাই বলছি। শফিক ভাই বলছে যে আমি কাজ মোটামুটি এদিকে কমপ্লিট করে তোমার ফোন দিব। এই যে শফিক ভাইয়ের বেশ কিছু কথা বলে গেছিলাম, এগুলো একটাও করেনি। তবে যাই হোক ভাই, কি বলবো আর, ড্রয়িং অনুপাতে কাজ কিন্তু একটাও হয় নাই, একেবারে পুরোটাই ড্রয়িং এর বাইরে। কি করতেছে না করতেছে আল্লাহ জানে। আসলে কি বলবো, যারা কন্ট্রাক্টর মিস্ত্রি এরা খালি মনে করে রড বেশি করে দিলে বিল্ডিং আর ভাঙবো না, প্রচুর পরিমাণে রড খাটাইছে। কি বলবো আর, ড্রয়িং অনুপাতে কাজ করলে এখান থেকে মোটামুটি প্রায় আরো
1 টন রড মোটামুটি সেভ হইতো। হ্যাঁ, কিন্তু ড্রয়িং সারা কাজ মানে কি বলবো, মসজিদের কাজ জোর দিয়ে কিছু বলতেও পারি না। আর এলাকা এমনি করে দিতেছি, তারপরেও বেচারা ফোন দিবে, তারপরেও একটু ফোন দেওয়া সমস্যা। সেদিন শফিক ভাইরে বলে গেলাম যে ভাই এই জয়েন্টটা তুলে দিন, উনি বললো যে জয়েন্ট আমি তুলে দিব। তুইলা না দিয়ে কি করছে 20 মিলি স্ট্রেট দিয়ে দিছে, 2টা স্ট্রেট দিছে, আবার 2টা এক্সট্রাও দিছে, যে 2টা আমার দরকারই নেই, তারপরেও দিছে। কিচ্ছু বলার নাই ভাই, কি বলবো, যারাই কিছু বলি না কেন, আসলে সবাই সব কিছু জানে তো, এই জন্যই মুশকিল। আরেক সাইডে গিয়ে মাথা আরো নষ্ট হয়ে গেছে। মমিন ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মামদাবাড়িটা তো একটু কনসেল বিম করার জন্য ওরা বলতেছে। গিয়া দেখি যে এখানে কলামই ঠিক নাই, ভাঙা না হয় এমনি পড়বো না। এখন ভূমিকম্প হয় না এই জন্য পড়ে না, কিন্তু ভবিষ্যতে যে হবে না তার তো কোনো গ্যারান্টি আছে? খালি কইরা থুই আয় বললাম বিল্ডিং তো দাঁড়াইলেও মানে হয়ে গেল বিল্ডিং। আমিও ড্রয়িংটা খুঁজলাম, খুঁজে পাইলাম না, মানে কম্পিউটারে কোন ইয়েতে রাখছি নাকি খুঁজে পাইলাম না। এটা অন্তত ছাদেরটা খুঁজে বের করতে চাইছিলাম। এই যে এখানে দেখেন, এই মারাত্মক কিছু ভুল শফিক ভাই থাকা সত্ত্বেও যে ভুলগুলা করে। এখানে মাঝখানে এখানে আপনার স্টিরাপ দেওয়া লাগবে, কলামের মধ্যে একটা, বিমের মাঝখানে 2টা স্টিরাপ দেওয়া লাগবে। এগুলা না দিলে খালি রড খাটাইলেই তো আর আমার বিল্ডিং ভালো হবে না। এই রডের কি ওয়েট নাই? রডেরও তো এক্সট্রা একটা ওজন আছে। যাক, মসজিদের টাকা খালি বইরা বইরা কইরা আলেন। আমরা তো চাইছিলাম আরো কম লাগানোর জন্য। প্রত্যেকটা কাজেই কিছু না কিছু মিস্টেক আছে। এই যে আপনার এই যে সবগুলা রড এই যে একই জায়গায় কাটছে, এটা যে কি পরিমাণ ক্ষতি, এটা অন্য একটা ইঞ্জিনিয়ার নিয়ে আসলে গাইল বাইরে আপনার কন্ট্রাক্টর মিস্ত্রি উল্টা এলাইতো। বুঝতে পারছেন? আমি তো কিছু বলতে পারি না। এই যে সবগুলা রড একই জায়গায় কাটছে, কোন জায়গায় এখন ছাদ মনে করেন এই পর্যন্ত হবে। এই 16 মিলি রড মিনিমাম 2 থেকে 2.5 ফিট ল্যাপিং দেওয়া লাগবে। ছাদ কইরা ফেললে আপনি ল্যাপিং কেমনে দিবেন? ল্যাপিং দেওয়া যাবে 2.5 ফিট থাকবো। এইখানে যদি ছাদ হয় দেখান তো, দেখি কয় ফিট আছে, 1.5 ফিটও তো নেই। কিন্তু ল্যাপিং দিলে পরবর্তীতে ছাদ করলে থাকবো, ছাদ ভাঙা তো মাথায় পড়বো। এখন আবার ওই যে এই যে ভাই আসলাম, একটু আগে আসলাম, আপনাদের কাজ দেখার লাগে, আপনারা তো ফোন টোন দেন না। নিজের দায়িত্ব মনে করে মাঝে মাঝে আয় পড়ি। না, আমি আসলে অন্তত একটু হলেও দেখে যাওয়ার চেষ্টা করি, 1 পাক হলেও দিয়ে যাই যে ভাইয়েরা কি কাজ করতেছে, কি সমাচার। না, যথেষ্ট, আপনারা যা করছেন যথেষ্ট করছেন, কিন্তু একেবারে সেই লেভেলের বাস খাওয়াইছেন, একেবারে পুরা রডের 12টা বাজায় লাইছেন, এত রড ইউজ করছেন। পরে এটা না আপনার সরাই দিতে বলছিলাম, পরে এটা না সরাই স্ট্রেট 20 মিলি দিয়ে দিচ্ছেন। এই যে 20 মিলি রড, আমার কতগুলা রড এখানে আমার বেশি খাওয়াইছেন। এটা দিয়ে তো মোটামুটি আমি আরো একটা বিম করতে পারতাম। যাক, আল্লাহ ভরসা। একেবারে ফুললি কেমনে যে শফিক ভাই কাজটা করলেন, একেবারে ড্রয়িং এর বাইরে। ড্রয়িং এর মধ্যে এক চুল পরিমাণ কাজ হয় নাই ড্রয়িং অনুপাতে। আমার ড্রয়িং 2টা বার করলাম, শুধু মাগনা। দেখেন আপনি বলেন হয়েছে ড্রয়িংই বাতিল, কিন্তু ভবিষ্যতে একটা কিছু হোক, দেখেন কি হয়, তুলপাড়টা সৃষ্টি হয় কেমন। কিন্তু অথচ কাজ কিচ্ছু ড্রয়িং অনুপাতে হইল না। যাই হোক ভাই, ফোন টোন আপনারা দেনই না, নিজ দায়িত্ব মনে করি নিজের মসজিদ, এই জন্যই একটু মাঝে মাঝে আসি বিরক্ত করার লাগে। না হইলে আপনি ফোন 5 বার দিলেও আসতাম না, সত্যি কথা যেটা। ঠিক আছে, চাটা ভাই খাওয়ান লাগে না, আমি নিজেই চেষ্টা করি যে আমার এলাকার লোকজন একটু খাক।